হ্যাঁ, তো কী হবে তোমার পার্টিশনের পয়েন্ট যদি আমি বাড়াতে থাকি, মানে রিফাইনমেন্ট যদি আমি নিতে থাকি, তাহলে ভেরিয়েশনের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। কথাটা বোঝা গেছে? এবার ভেরিয়েশনটা বাড়তে থাকা মানে এবার কোশ্চেন হচ্ছে কতটা, তাহলে বাড়তে বাড়তে কি ইনফিনিটি হয়ে যাবে? হতেও পারে। ইট ইট উইল ডিপেন্ড অন দ্য ফাংশন। ফাংশনটা কী আছে তার উপর ডিপেন্ড করে যাবে। তো সেই এবার তাহলে আমরা কী নেব? সুপ্রিমাম নেব ওভার অল পার্টিশনস। যতগুলো পার্টিশন আছে তার উপরে কী হবে? সুপ্রিমাম নেব। এবার সুপ্রিমামটাকেই আমরা বলছি, সেই সুপ্রিমামটা যদি এক্সিস্ট করে সেটাকেই বলা হবে টোটাল ভেরিয়েশন। বোঝা গেল? কার প্রত্যেকটা পার্টিশনের সুপ্রিমাম নেওয়া হচ্ছে না? না না না, ওভার পার্টিশন, মানে তুমি পার্টিশন চেঞ্জ করছো, ভ্যালু চেঞ্জ হচ্ছে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাচ্ছ ফর ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিশন, সেই ভ্যালুগুলোর তুমি কি নিচ্ছ? সুপ্রিমাম নিচ্ছ। কথাটা বোঝা গেল? আচ্ছা, তাহলে সেইটাকে আমরা ডিনোট করছি কি ভি এ টু বি এফ, মানে এ থেকে বি এর মধ্যে ভেরিয়েশনটা নিচ্ছি আমরা। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এইটা যদি তোমার কি হয়, লেস দ্যান ইনফিনিটি হয়, এইখানে হবে লেস দ্যান ইনফিনিটি। এই ভ্যালুটা এ টু বি এফ যদি লেস দ্যান প্লাস ইনফিনিটি হয়, হ্যাঁ দেখো এটা ডেফিনেটলি পজিটিভ, তাহলে এর ভ্যালু সবসময় কী হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে? এবং এটা যদি এটা হয় তখন সেটাকে বলবো ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। মানে এই ভ্যালুটা যদি তোমার বাউন্ডেড হয়, মানে সুপ্রিমামটা যদি তুমি বাউন্ডেড পাও, তাহলে আমরা বলবো ফাংশনটাকে বলবো বাউন্ডেড ভেরিয়েশন, ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। বোঝা গেল? এবার নেক্সট হচ্ছে কি, যে যদি আমরা ফাংশনটা মোনোটোন নিই, মানে ইনক্রিজিং বা ডিক্রিজিং যদি নিই, তাহলে সবসময় হ্যাঁ বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে, মাইন্ডেড বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কি হবে? বাউন্ডেড ভেরিয়েশন হবে। বোঝা গেল? তার মানে আমার ফাংশনটা কীরকম? মোনোটোন ফাংশন। স্যার, হ্যাঁ বলো। বলছি বইগুলোতে প্রিন্ট অনেক মিস্টেক আছে, ঠিক আছে? একটু রেকটিফাই করে করে যাবেন। যেমন এই যে যেমন এইটা রেকটিফাই করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইগুলোর প্রিন্ট আউট বার করে নিয়েছি স্যার। আপনি যেভাবে রেকটিফাই করছেন আমি সেভাবে মার্ক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। তো আমার যেখানে যেগুলো যেগুলো চোখে পড়বে আমি তোমাকে মার্ক করে দেবো। এই যে এটা যেমন এরকম হবে। হ্যাঁ, যেমন এই যে ইফ যেমন একটু আগে একটা করলেন, ভি এ টু বি লেস দেন চিহ্নটা দেয়া ছিল। এটা মেন, এটা মেন কিন্তু ইম্পর্টেন্ট। এই দাঁড়াও দাঁড়াও, এখানে আবার ইকুয়াল টু, এটা আমি জাস্ট দেখালাম, মার্ক করলাম, এটা ইকুয়াল টু নয় কিন্তু। হ্যাঁ, স্ট্রিক্টলি লেস দেন। এই কার একটু চিৎকার হচ্ছে, ওটা একটু বন্ধ করে, ফ্যানটা অফ রাখুন। আচ্ছা, এবার দেখো মোনোটোন হলে কেন ফাংশনটা বাউন্ডেড ভেরিয়েশন হবে, বুঝেছো? সেইটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা জাস্ট ক্যালকুলেট করলে এটা খুব ইজি। আমি দেখো এটা আলাদা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা খুবই সহজ। প্রথমে আমরা একটা পার্টিশন নেব, ঠিক? তোমরা কি করতে পারো, এইখানে পি যে লেখা আছে এটাকে তুমি পিএন দিয়ে লিখতে পারো, কারণ এটা এন খানা নাম্বার আছে বোঝানোর জন্য, এখানে তুমি পিএন লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, এটা হচ্ছে যে কোনো একটা পার্টিশন, আমি জানি না এন এর ভ্যালু কত নিতে পারি, আমি আমার ইচ্ছে খুশি নিতে পারি। এবার পার্টিশনটা কিভাবে নিচ্ছি সেটাও আমি ইচ্ছে খুশি নিচ্ছি, সুতরাং এখানে কোনো রেস্ট্রিকশন নেই কিন্তু পার্টিশনের উপরে, রাইট? এইবার তাহলে আমি এখানে স্যার a = x0 হবে না, এখানে মাইনাস এ দেয়া আছে, ওটা মনে হচ্ছে না না না, মাইনাস নাই, ওটা ইকুয়াল টুই আছে। ও ইকুয়াল টু আছে, হ্যাঁ, মাইনাস এ দেয়া আছে স্যার। হ্যাঁ আচ্ছা, ওটা ইকুয়াল টু করে নাও। এই যে দেখো এটা ইকুয়াল টু আছে, দেখো হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু a = x0। হ্যাঁ, আর লাস্টেরটা হচ্ছে তোমার বি এর সঙ্গে ইকুয়াল। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখবে একটা প্যাটার্ন মেনটেন করবে, যেমন এখানে যদি ইকুয়াল টু থাকে তাহলে প্রথমে ইকুয়াল টু থাকাটা উচিত। এই জিনিসগুলো একটু ফলো করলে বুঝতে পারবে যে কি হওয়া উচিত। তাহলে আমাদের ভিপির ভ্যালুটা কত আছে, এইটাকে আবার বলছি, এটাকে তোমরা লিখতে পারো ভিপি অফ এফ। ঠিক আছে?
কারণ এটা এফ এর উপর ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পি এর উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য আমরা ভি পি এফ লিখতে পারি। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা পিটা এফটা ফিক্সড হয়ে গেছে, হ্যাঁ আমরা তো একটা এফ এর জন্যই করছি না পুরো কাজটা, সেই জন্য এখানে ওরা এফটা লেখেনি, মানে বুঝতে হবে যে ওটা ফিক্সড হয়ে গেছে। আচ্ছা এইবার তাহলে এখানে কি করলাম, ওই একই রকমভাবে ওই যে আমি লিখলাম ওটা x1 মাইনাস x0, তারপরে x2 মাইনাস x1, এখানে দুটো এ পড়ে গেছে, এখানে একটা যোগ হবে। হ্যাঁ হ্যাঁ একটা ডবল প্লাস চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে প্লাস ডট ডট, আর লাস্টেরটা হচ্ছে xn মাইনাস xn মাইনাস 1। ঠিক, এইবার দেখো ফাংশনটা আছে তোমার কি, ফাংশনটা আছে আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং। তুমি প্রথমে লিখে দেবে লেট, হ্যাঁ লেট এফ বি ইনক্রিজিং। ঠিক আছে, মানে ইনক্রিজিং আমরা ধরেই নিচ্ছি, কারেক্ট, ইনক্রিজিং ধরে নিচ্ছি। তুমি আলাদা করে ডিক্রিজিং এর জন্য বলে দেবে লাস্টে সিমিলারলি ডিক্রিজিং এর জন্য করা যাবে। ঠিক আছে, ওটা শুধু লাস্টে, এখানে ইনক্রিজিং ডিক্রিজিং এর কোনো ব্যাপার নেই, যাই হবে তো এখানে মড ভ্যালুটা আছে না, পরে আমরা মোড থেকে বেরিয়ে আসবো, সেই জন্যই ইনক্রিজিং বা ডিক্রিজিং দিয়ে শুরু করাটা উচিত। ঠিক আছে। ঠিক আছে, এইবার দেখো, এইবার এই যে এইটা তো হচ্ছে এক্স এফ অফ x1 আর এখানে x0, কে বড় বলো তো এদের দুটোর মধ্যে? যেহেতু ইনক্রিজিং আছে তুমি বলতে পারবে কে বড়। এফটা f(x1) বড়, হ্যাঁ বড়, সেই জন্য এই ভ্যালুটা হয়ে গেল, জাস্ট মডটা তুলে দিলাম। ঠিক, কারণ যেহেতু এই ভ্যালুটা পজিটিভ, একই রকমভাবে এখানেও মডটা তুলে দিতে পারবো। ইনক্রিজিং আছে বলে আমি মডটা কিন্তু তুলতে পারছি, না থাকলে কিন্তু আমি তুলতে পারতাম না। ঠিক বোঝা গেল? এইবার দেখো যখনই আমি এটা তোলা শেষ করে দিলাম, এবার দেখো এখানে এটা কাটাকাটি চলে যাচ্ছে, x2টা এখানে পরেরটাই কেটে যাবে, xn মাইনাস 1টা এখানে কেটে যাবে, আগেরটার সঙ্গে কেটে যাবে। সো আলটিমেটলি পড়ে কি থাকবে, পড়ে থাকবে তোমার এফ অফ, এটা xn মানে হচ্ছে এফ অফ বি, আর এটা মাইনাস এফ অফ এ। ঠিক, বুঝতে পেরেছ? হ্যাঁ, তো এই যে এখানে লেখো এইটা পড়ে থাকলো, লাস্টে এইটা পড়ে থাকলো। এই যে ভ্যালুটা তুমি পাচ্ছ, এটা কিন্তু পি এর উপর ডিপেন্ড করছে না, করছে? পি তুমি যাই নাও না কেন, এই ভ্যালুটা সব সময় কি থাকছে, ফিক্সড এটাই থাকছে, ইন্ডিপেন্ডেন্ট অফ পার্টিশন। হ্যাঁ, তার মানে আমি যদি তাহলে একটা জিনিস আমি পেলাম যে ভিপি ইজ লেস দ্যান ইকুয়ালস টু এফ বি মাইনাস এফ এ ফর অল পি, তাই তো? এটা যে কোনো পার্টিশনের জন্য হচ্ছে। তার মানে এটা কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো এইটা একটা, ওই আমি যদি এবার সেটটা কনসিডার করি, সেট অফ অল ভিপি, হ্যাঁ, তাহলে সেই সেটটার একটা এইটা হয়ে যাচ্ছে একটা আপার বাউন্ড, তাই না? এখান থেকে কিন্তু আমি বলতে পারি এই এফ বি মাইনাস এফ এটা আপার বাউন্ড হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা মেম্বারের থেকেই তো এটা বড়, তাহলে এটা আপার বাউন্ড। এইবার তুমি তাহলে এটা যদি আপার বাউন্ড হয়, হ্যাঁ ওটা তো লেস দ্যান ইকুয়াল টু কি গো ভাবা হচ্ছে, এটা এই তো রিপিট লেস দ্যান ইকুয়ালস টু, মানে দেখো এটা অ্যাকচুয়ালি সমান হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সমান হয়ে যাচ্ছে, সরি লেস দ্যান ইকুয়ালস টু বলার চেয়ে ভালো এটা সমান হয়ে যাচ্ছে। সমান যেহেতু হয়ে যাচ্ছে প্রত্যেকটা, তার মানে এই যে সেটটা তুমি যদি কনস্ট্রাক্ট করো ভিপি সাচ দ্যাট পি ইজ এ পার্টিশন, তার মানে এটা একটা সিঙ্গেলটন সেট হয়ে যাচ্ছে, তাই না? এবার সিঙ্গেলটন সেট হয়ে যাওয়া মানেই তো তার সুপ্রিমাম কত, নিশ্চয়ই ওটাই, সেই জন্য সুপ্রিমামটা হয়ে গেল এটা। আর এটাকেই আমরা কি বলছি, ভি এ টু বি এফ, বোঝা গেল? এবং যেহেতু এফ বির ভ্যালু একটা আছে, এফ এর একটা ভ্যালু আছে, তার মানে এই ভ্যালুটা একটা ফাইনাইট ভ্যালু হুইচ ইজ লেস দ্যান ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি যে এফ ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, একই রকম এখানে একটা ইকুয়াল টু সাইন আসবে না? কোথায়? ওই মাইনাস এফ অফ এক্সএন মাইনাস এফ অফ এক্স0, যেখানে এফ বি মাইনাস এফ এ আছে তার আগের লাইন, হ্যাঁ ইকুয়াল টু আছে, মানে সেই লাইন, এই তো এই যে ইকুয়াল টুই তো আছে, হ্যাঁ ওই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ ইকুয়াল টু আছে। ঠিক আছে, তাহলে একই রকমভাবে তোমরা যখন এটাকে যদি ডিক্রিজিং দাও, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার এফ অফ x0 মাইনাস এফ অফ x1, জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে এফ এ মাইনাস এফ বি হয়ে যাবে, এবার জাস্ট উল্টে যাবে, আর কিছুই নয়, কারণ ফাংশনের ডিক্রিজিং মানে এইরকম হবে। তাহলে এই প্রথমটা বড়, তারপর এটা ছোট, এই জন্য এফ এ মাইনাস এফ বি হয়ে যাবে তোমার, এই ভ্যালুটা হয়ে যাবে, বুঝেছো? তাহলে এখান থেকে আমরা কি পেলাম,
যে তোমার ভেরিয়েশন, টোটাল ভেরিয়েশনটা ক্যালকুলেটও হয়ে গেল, তাই না? আচ্ছা আচ্ছা, এইবার দেখো এবার কি বলছে, যে একটা ফাংশন বাউন্ডেড ভেরিয়েশন হবে কি হবে না সেটা আমরা কীভাবে বুঝবো? সবসময় বোঝা মুশকিল। প্রথম কথা, সবসময় বোঝা মুশকিল, তবে কিছু কিছু ক্ষেত্রে বোঝাটা খুব সহজ। যেমন 1 নম্বর আমরা দেখলাম যে ফাংশনটা যদি ইনক্রিজিং হয় বা ডিক্রিজিং হয় তাহলে বাউন্ডেড ভেরিয়েশন হবে ওভারে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল। ঠিক আছে, তোমার ইন্টারভালটা কিন্তু বাউন্ডেড হতে হবে, তবেই কিন্তু বাউন্ডেড বলতে পারবে। তুমি এখন বলছো যে একটা ইনক্রিজিং ফাংশন ওভার দ্য ফুল আর, পুরো আর এর উপরে তুমি যদি বাউন্ডেড ভেরিয়েশন জিজ্ঞেস করো তাহলে হবে না, নাও হতে পারে, রাইট? বুঝতে পেরেছো? তোমরা যেটা একটু চেষ্টা করবে, তোমরা নিজেরা চেষ্টা করবে, তাহলে হোয়াট ইজ টোটাল ভেরিয়েশন অফ কনস্ট্যান্ট ফাংশনস। ওকে, দেখো কনস্ট্যান্ট ফাংশনকেও আমরা একটা ইনক্রিজিং ফাংশন বলতে পারি কি না? স্ট্রিক্টলি ইনক্রিজিং বললাম না, বাট ইনক্রিজিং তো। হ্যালো স্যার। হ্যালো, এত হ্যালো স্যার। হ্যাঁ বলো। রেকর্ডিংটা তো করছেন? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। বলছি স্যার রেকর্ডিং করছেন? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। মানে আমার পাওয়ারের অনেক প্রবলেম হচ্ছে, ওই জন্য জয়েন অসুবিধা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে স্যার। রেকর্ডিং হচ্ছে। হুম, আচ্ছা কি হলো? হ্যাঁ, তাহলে দেখো যেটা বলছি, এইটা তাহলে কনস্ট্যান্ট ফাংশনের জন্য টোটাল ভেরিয়েশনটা কি হবে সেটা ক্যালকুলেট করবে তোমরা। ঠিক আছে, ওকে, এটা একদম সহজ, জলের মতো সহজ। ডেফিনেশনটা বুঝলেই এটা করতে পারবে। ঠিক আছে, অ্যান্সারটা বলে দিচ্ছি, 0 হবে। হ্যাঁ, তোমরা করবে। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, ডিফারেন্সিয়েবল হলেই হলো না, তার সঙ্গে এক্সট্রা কন্ডিশন লাগবে যে এই যে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা লেস দ্যান ইকুয়ালস টু কে হবে, তার মানে মড ভ্যালুটা লেস দ্যান ইকুয়ালস টু কে হবে। বুঝতে পারছো? আর ডিফারেন্সিয়েশনটা কি ক্যালকুলেট কি করে? সেটা ক্যালকুলেট করে স্লোপটা। একটা ফাংশনের যে ট্যানজেন্ট আমি ড্র করব, সেই ট্যানজেন্টটার স্লোপ মানে কতটা মানে বেঁকেছে এরকম, তাই না? এক্স অ্যাক্সিস সঙ্গে কতটা কোণ করেছে, এই হ্যাঁ ট্যান থিটা। হ্যাঁ, এই ট্যান থিটাটাই মানে থিটার মানটা তুমি যা খুশি করতে পারবে না, এই কেটা দিয়ে একটা বাউন্ড হয়ে গেছে। ট্যান থিটার ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু কে, তার মানে কি হয়েছে? ওটা বাউন্ডেড হয়ে গেছে। মানে ফাংশনটা তোমার, দেখো একটা ফাংশন যদি ধরো এইভাবে বাড়ে, তাহলে দেখতে পাচ্ছ এই যে ট্যানজেন্টটা এইরকম হচ্ছে মানে। এবার যদি একটা ফাংশন ধরো এইরকম হচ্ছে, খুব বেড়ে যায়, তাহলে দেখো ট্যানজেন্টটা খুব বড় হয়ে যাবে না, মানে একদম এরকম একদম খাড়ার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, খাড়া হয়ে যাওয়া মানে কি? একদম π/2 দিকে চলে যাচ্ছে অ্যাঙ্গেলটা, মানে tan π/2 তোমার ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। এইরকম কেস হবে না, তার মানে একটা ফাংশন কি হবে? একদম খাড়া হবে না। বুঝতে পেরেছো? হালকা ঢালু থাকবে। ওর যে ঢালটা, ধরো পাহাড়ের উপরে তুমি উঠছো, একটা পাহাড় কিরকম হতে পারে? খাড়া হতে পারে, আবার অনেকটা পাহাড় হয় কি ঢালু হয়, হ্যাঁ, চাপতে সুবিধা হয়। বুঝতে পেরেছো? তো এই যে বাউন্ডেড করে দেওয়া মানে হচ্ছে যে তোমার ফাংশনটা হয়ে গেছে অনেকটা ঢালু, যেটা দিয়ে তুমি চাপতে সহজেই পারবে। তুমি যদি ফাংশনটাকে ভেবে নাও পাহাড়ের ঢাল বরাবর, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে তোমার কি হবে? বাউন্ডেড ভেরিয়েশন হবে। বুঝেছো? হ্যাঁ, সেই ফাংশন মানে যেটা কে এর ভ্যালুটা আবার a থেকে b এর মধ্যেই থাকতে হবে নাকি? না, কে একটা ফাইনাইট নাম্বার, কে যে কোনো একটা ফাইনাইট নাম্বার, পজিটিভ নাম্বার। বুঝতে পেরেছো? তো স্যার এখানে ইন a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান, ও আচ্ছা, এক্সটার কথা বলা হচ্ছে। এক্সটা কোথায় আছে? এর থেকে বি এর মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, তাহলে এখানে আমি একটা পার্টিশন নিলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা,
এখানে যেটা দরকার যে আমরা জানি কি, এই যে তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে পড়েছো মিন ভ্যালু থিওরেম, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, সেখানে আমরা কি পড়েছি যে এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ সাম সি পয়েন্ট হয়, যেটা সিটা হচ্ছে এ বি এর মাঝে কোনো একটা পয়েন্ট হয় না। তার মানে এফ বি মাইনাস এফ এর সমান কি বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি। এইটাই এখানে লাগানো হচ্ছে। এখানে যখন আমরা এফ এক্স আই মাইনাস এফ অফ এক্স আই মাইনাস ওয়ানটা বের করবো, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো এক্স আই মাইনাস ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, ইন্টু এফ ড্যাশ, এবার এক্স আই আর এক্স আই মাইনাস ওয়ানের মাঝের একটা পয়েন্ট হচ্ছে ইউআই, ঠিক আছে। ওই জন্য লিখেছে ফর সাম ইউআই বিটুইন এক্স আই মাইনাস ওয়ান অ্যান্ড এক্স আই, এদের মাঝে কোনো একটা পয়েন্ট হচ্ছে ইউআই, বুঝতে পেরেছো। সেটাকে তুমি ইউআই লিখতে পারো, তুমি নিজের ইচ্ছে মতো সিআই লিখতে পারো, হ্যাঁ, ওয়াইআই লিখতে পারো, যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে যদি আমি মড নিই তাহলে এই পুরোটাও মড এখানে হয়ে যাবে। তাহলে এখানে মড মানে কি, এইটা এই মড হয়ে যায়। আর এখানে মড দেওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি জানো এক্স আইটা বড় এক্স আই প্লাস ওয়ানের থেকে, হ্যাঁ, এখানে ইনক্রিজিং অর্ডারে আমরা নিয়েছি, সুতরাং এইখানে তুমি এটা দিতে পারো। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে আমার লেস দ্যান ইকুয়ালস টু কে, তার মানে এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু কে ইন্টু এক্স আই মাইনাস ওয়ান। ঠিক, এত দূর বোঝা গেল নিশ্চয়ই। এইবার যখন তুমি এদের সাম করছো, তাহলে এদের যখন সাম করছো তাহলে এই সামটা পাচ্ছ। এবার প্রত্যেকটাই হচ্ছে তোমার কে ইন্টু এক্স আই মাইনাস, তাহলে এই যে কেটা তোমার বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে পড়ে থাকবে তোমার কি এক্স প্রথমে থাকবে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, তারপরে প্লাস এক্স টু মাইনাস এক্স ওয়ান, এইভাবে থাকবে। তাহলে ওখানে দেখবে ফের কাটাকাটি চলবে, ওই আগে যেমন কাটাকাটি করেছিলাম এখানে কাটাকাটি চলবে, পড়ে থাকবে বি মাইনাস এ, ওখানে যেমন এফ বি মাইনাস এফ এ পড়েছিল এখানে তেমনি বি মাইনাস এফ। তাহলে পুরো জিনিসটা কে ইন্টু বি মাইনাস এর থেকে কি হবে সমান বা ছোট লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই যে দেখতে পাচ্ছি এই, তাহলে এইটা একটা আপার বাউন্ড, ঠিক। এবার আমরা ভিপির কি নিচ্ছি, সুপ্রিমাম নিচ্ছি, তাহলে সুপ্রিমামটাও এর থেকে ছোট হতে পারে। সুপ্রিমামটা কি হয়, লিস্ট আপার বাউন্ড যে কোনো একটা আপার বাউন্ডের থেকে ছোট হবে, এটা যেহেতু একটা আপার বাউন্ড, সুতরাং এই সুপ্রিমামটা কি হবে আপার বাউন্ডের চেয়ে ছোট হবে। বোঝা গেল কি গেল না। এবং এটা একটা ফাইনাইট নাম্বার, কেটা ফাইনাইট, বি মাইনাস এ ফাইনাইট, সুতরাং এটা ফাইনাইট নাম্বার, সুতরাং এটা টোটাল বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন। বোঝা গেল, ইয়েস অর নো? তোমাদের অ্যাসাইনমেন্টে একটা কোশ্চেন ছিল যেটা যার টোটাল ভেরিয়েশন ইনফিনিটি হয়, এই যে যেমন এই এক্সাম্পলটা এখানে সাইন দিয়ে করেছে, ওটা হচ্ছে তোমার কস দিয়ে দিয়েছে, ঠিক তাই তো দিয়েছে, হ্যাঁ, কস পাই বাই এক্স, একই, কোনো অসুবিধা নেই, একই রকম হুবহুভাবে হয়ে যাবে। এটা আমরা একটা সলিউশন আমি করে রেখেছি, তোমরা চাইলে আমি পাঠিয়ে দিতে পারি ওই, ঠিক আছে, পাঠিয়েই দিই, যেহেতু আমার অলরেডি করা আছে। হ্যাঁ, কাকে যেন পাঠিয়েছিলাম বলো তো, ওটা আমি পাচ্ছিলাম না স্যার। আচ্ছা, হ্যাঁ দাঁড়া ফরওয়ার্ড করে দিচ্ছি গ্রুপে। এই প্রসঙ্গে ওটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, পাঠিয়ে দিলাম গ্রুপে, হ্যাঁ তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, ওটা দেখলে তোমরা এটাও বুঝে যাবে, হ্যাঁ এটা কেন ভেরিয়েশনটা কি হচ্ছে, ইনফিনিটি হচ্ছে, বুঝতে পেরেছো? ও এটা তো আবার করে দিয়েছে, এখানে করে দিয়েছে, এটা দেখো, এটা বুঝতে গেলে তোমার এর গ্রাফটা দেখলে একটু তোমরা বুঝতে পারবে। তোমার এর গ্রাফটা তোমাদেরকে দেখাই। সরি, জিওজেব্রা। আচ্ছা, গ্রাফটা দেখানোর আগে তোমাদেরকে আমি বলি যে গ্রাফটা প্রেডিক্ট করার চেষ্টা করো, গ্রাফটা কেমন হতে পারে ভাবো ব্যাপারটা। এই যে দেখো, এই যে ফাংশনটা হচ্ছে সাইন পাই বাই এক্স, রাইট, কি আছে সাইন পাই বাই এক্স,
এবার দেখো তোমরা দেখো পাই বাই এক্স এর নেচার কীরকম, আর এক্সটা কোথায় আছে তোমার 0 to 1 এর মধ্যে, রাইট? 0 to 1 এর মধ্যে। এবার দেখো এক্সটা যখন 0-র কাছে যাবে তখন 1 বাই এক্সটা আমরা কি জানি, এক্সটা যদি 0-র কাছে যায় 1 বাই এক্সটা ইনফিনিটির দিকে যাবে, ঠিক? তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করো যে এক্সটা যখন 0-র কাছাকাছি আছে তখন 1 বাই এক্সের ভ্যালু হিউজ 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 লার্জ হচ্ছে। দেখো এক্সটা কোথায় থেকে 1 থেকে ধরো 0-র দিকে আসছে, তাহলে 1 পাই বাই এক্সটাও তাহলে কী হবে, পাই থেকে শুরু হবে, কারণ পাই বাই 1 থেকে তোমার শুরু হবে, মানে পাই থেকে শুরু হবে, এবার আস্তে আস্তে বাড়তে থাকলো, বাড়তে 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 একদম ইনফিনিটি চলে গেল। তার মানে এই যে তোমার যে রেঞ্জটা যে পাচ্ছ তুমি পাই বাই এক্সের যে রেঞ্জটা পাচ্ছ সেটা হচ্ছে পাই থেকে ইনফিনিটি অবধি, এবার তার উপরে তুমি সাইন চাপাচ্ছ, তাহলে সাইনের ভ্যালু নিচ্ছ তুমি পাই থেকে ইনফিনিটি অবধি, তাহলে সাইন তোমার কি সমস্ত ভ্যালু নিয়ে নেবে না? তাহলে ওর মধ্যে সাইন কি করবে, সমস্ত ভ্যালু দেখবে, -1 থেকে +1 অবধি সমস্ত ভ্যালু কিন্তু অনেক বার করে দেখবে। তার মানে কি হবে, সাইনেরটা অসিলেট করবে ভ্যালুটা, বুঝতে পেরেছো? তার সঙ্গে একটা এক্স গুণ আছে, এক্স গুণ করলে কি হবে, এই যে অসিলেশনের মাত্রাটাকে ও কমিয়ে দিচ্ছে, মানে এক্স গুণ করে দিচ্ছে, মানে সাইনটা যদি 1 হয় এক্স গুণ করলে ভ্যালুটা এক্স হয়ে যাবে, বুঝতে পেরেছো? সাইনটা যখন -1 হবে তখন এক্স গুণ করলে -x হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। এবার তোমরা দেখো স্যার অস্ট্রেলিয়ার কথাটা একটু ভালো করে বলুন। অসিলেট কথা মানে কি, উঁচু নিচু, সাইনটা একবার বাড়বে একবার কমবে এরকম। দেখো সিম্পল হারমোনিক মোশন। এইটা দেখো সাইন, আমি তোমাকে দেখাচ্ছি, গ্রাফটা দেখলে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে পাই বাই এক্স এর, আমি কিন্তু এখন এক্সটা গুণ করিনি, এটা জুম করলে আরো বুঝতে পারবে। দেখতে পাচ্ছ ফাংশনটা কিরকম হচ্ছে, এর বোঝার চেষ্টা করো ফাংশনটা কিরকম হচ্ছে, ঠিক আছে? যত জুম করব প্রথম জিনিসগুলো তুমি বুঝতে পারবে। দেখো আর আর জুম করছি না, অনেক হয়েছে। দেখো বুঝতে পেরেছো ফাংশনটা, মানে এই রকম, এই যে দেখো এদিক থেকে তুমি ধরো 1 থেকে শুরু করছো, এদিক থেকে আসছে, এটা কমছে, আবার বাড়লো, আবার কমলো, আবার বাড়লো, এই যে এই জিনিসটা যত তুমি 0-র দিকে যাচ্ছে এক্সট্রা, এই যে বাড়া কমাটা ফ্রিকুয়েন্ট হচ্ছে, একদম তাড়াতাড়ি ঘটছে, বুঝতে পারছো? কারণ তাড়াতাড়ি হওয়ার কারণটা কি, যে এক্সটা যত 0-র দিকে যাচ্ছে পাই এক্সটা তত হু করে ইনফিনিটির দিকে যাচ্ছে, তার উপরে তুমি সাইন অ্যাপ্লাই করছো, তো তুমি অনেক ভ্যালু পেয়ে যাচ্ছ না, বুঝতে পারছো জিনিসটা? এই জিনিসটা কিন্তু ঘটছে আমাদের, ঠিক আছে? তার মানে এই যে ভেরিয়েশনটা কত ঘটছে, ব্যাপারটা বুঝতে পারছো? ভেরিয়েশন মানে পরিবর্তন, এই সাইন কতটা পরিবর্তন ঘটছে, জীবনে সুখ দুঃখ ওর কত তাড়াতাড়ি আসছে, এই ক্ষণিকেই সুখ ক্ষণিকেই দুঃখ, তারপরে ক্ষণিকেই আবার সুখ, সুখ দুঃখ সাইনের ক্ষেত্রে কি হচ্ছে, অনবরত ঘোরাফেরা করছে, বুঝতে পেরেছো? জীবনটা সাইনের জীবনটা স্টেবল হচ্ছে না এই পাই বাই এক্স এর ক্ষেত্রে, বুঝেছো? আমাদের এখন যেমন মানে করোনার ক্ষেত্রে কি হয়েছে, দুঃখটা মানে একদম কনস্ট্যান্ট টাইপের হয়ে গেছে, যে দুঃখ একদম নিচেই আছে, আবার ভ্যাকসিন আসবে আবার উপরে চলে যাবে আমাদের গ্রাফটা, বুঝতে পেরেছো জিনিসটা? এই জিনিসটা এখানে কিন্তু ঘটছে আমাদের, ঠিক আছে? তার মানে এইবার দেখো এখান থেকে তুমি প্রেডিক্ট করতে পারবে যে আমরা পার্টিশনটা কি নেব, হ্যাঁ? তাহলে আমরা পার্টিশন এমন যে ধরো এই যে যেখানে পয়েন্টটা 1 ভ্যালুটা হয়েছে, তাহলে এইরকম একটা পয়েন্ট নেব, ঠিক আছে? তার পরক্ষণের পয়েন্টটা নেব যেখানে একদম -1 হয়েছে, তাহলে কি হবে, ডিফারেন্সটা কি হয়ে যাবে, 2 ডিফারেন্স হয়ে যাবে, বুঝতে পেরেছো? এখানে 1 এখানে -1, তাহলে ডিফারেন্সটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে না, হ্যাঁ কি না? এবার তারপরের পয়েন্টটা আবার 1 নেব,
তাহলে এই আবার কি হয়ে যাবে, ডিফারেন্সটা 2 হয়ে যাবে, আবার -1 নেবো, মানে এখানে যেখানে তোমার 1 আর -1 হচ্ছে সেই পয়েন্টগুলো আমি চুজ করব পার্টিশনের পয়েন্টগুলো হিসাবে। তাহলে কি হবে, এবার যে আমি তাহলে ডিফারেন্সটা যখন ক্যালকুলেট করব, টোটাল এই ডিফারেন্সটা মানে ভিপি যখন ক্যালকুলেট করব, এই ভিপির ভ্যালু হয়ে যাবে তোমার এন হয়ে যাবে, মানে যটা পয়েন্ট আছে ততগুলো আমি 2 পাবো, মানে 2n পেয়ে যাবো। তাহলে ভিপির ভ্যালু কত পেয়ে যাবো, 2n। ঠিক আছে, তাহলে এবার যদি এন এর ভ্যালু তুমি বাড়াতে থাকো তাহলে তুমি ভ্যারিয়েশনটা কত হয়ে যাবে, ইনফিনিটির দিকে যাবে। বুঝতে পেরেছো? না বুঝলে বলো। এই আইডিয়াটাই এখানে আমাদের নিতে হবে। এবার তাহলে আমাকে দেখতে হবে যে এই যে ফাংশনটা, এই যে সাইনটা কোথায় 1 হবে, কোথায় -1 হবে, এইটাই আমাকে বের করতে হবে। সেই টেকনিকটা আমি তোমাকে কসের ক্ষেত্রে করে দেখিয়েছি, তোমরা সাইনের ক্ষেত্রে ওটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। এখানে এই যে পয়েন্টটা কেন নিয়েছে, এই যে পিএনটা ওরা এই ফর্মে কেন নিয়েছে সেটা বোঝার জন্য আমার ওই সলিউশনটা দেখতে হবে, কসের সলিউশনটা। বুঝতে পেরেছো? হঠাৎ করে কেন এইটা নিতে গেল, এটা হচ্ছে এখানে মেন কোশ্চেন। তুমি বুঝবে কি করে যে এটা হবে এবং এই পয়েন্টের ভ্যালু কেন কী রকম হবে, এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে, আমার কসের সলিউশনটা দেখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার। না, কসের সলিউশনটা বলবো, তোমরা যদি বলো তাহলে আমি বলে দিচ্ছি। তোমরা যেহেতু করেছো আমি ওই জন্য বলতে চাইছি না, তোমরা বলো কি করবো বলো। স্যার একটা এক্সাম্পল বলে। কিসের এক্সাম্পল করে দেবো, যে আর তুমি দেখো এক্সাম্পল আমি যদি সিম্পল যেটা পাঠালেন ওটা। আচ্ছা, ওটা যদি তোমাদেরকে বলি, আচ্ছা দেখো তাহলে বলেই দিচ্ছি, এখন তোমরা বলছো দেখো তাহলে খোল রে। বলো, এটা দেখতে পাচ্ছ তোমরা না দেখতে পাচ্ছ না? একটু অসুবিধা হবে বাট স্টিল ম্যানেজ। ওকে, দেখো এখানে ফাংশনটা হচ্ছে কি, এক্স ইন্টু কস পাই বাই এক্স, আর জিরোতে 0, বাকি জায়গায় এরকম। ঠিক আছে, এবার আমরা কি করেছি, তাহলে আমরা দেখছি যে কোথায় এই কস পাই বাই এক্সটা 1 হয় আর কোথায় কোথায় -1 হয়। তো আমি প্রথমে দেখি কস এক্সটা কোথায় 1 হয়। তাহলে আমরা জানি কস এক্সটা কোথায় 1 হয়, যখন এক্সের ভ্যালু 0 হয়, 2π হয়, 4π হয়, রাইট? মনে আছে এটা? তো যখন তুমি সাইন নিয়ে করবে তখন দেখবে সাইন কোথায় কোথায় 1 হয়। সাইন প্রথম 1 হয় π/2-তে, তারপরেরটা হয় 2π যোগ করে করে যাবে। ঠিক আছে, π/2, তারপরে 2π + π/2, তারপরে হবে 4π + π/2, মানে 2π করে অ্যাড করে করে যাবে, মানে যে এপি সিরিজ একটা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই পয়েন্টগুলোতে কসের ভ্যালু 1 হচ্ছে, আর মাইনাস কোথায় হয়, যখন π, 3π, 5π এই পয়েন্টগুলোতে কসের ভ্যালু মাইনাস হচ্ছে। ঠিক, এতদূর ক্লিয়ার? কিন্তু আমার এখানে আছে কস অফ π/x, তার মানে আমি যদি দেখি যে π/x গুলো যেখানে যেখানে তোমার 0, 2π, 4π সেই পয়েন্টগুলোতে, তাহলে কস π/xটা 1 হয়ে যাবে। তাহলে আমাকে দেখতে হবে তাহলে কি π/x এর ভ্যালু এইগুলো কোথায় নিচ্ছে। এবার দেখো আমি তো π/x এর ভ্যালু 0 করতে পারবো না, কারণ নিচে x আছে। এইটাকে 0, π/x কখনো 0 হতে পারে না, সেই জন্য আমি এখান থেকে 0টা উড়িয়ে দিয়েছি। তাহলে π/x এর ভ্যালু 2π, 4π যদি হয় কখনো, তখন x এর ভ্যালু কত, দেখো π তাহলে কেটে যাবে, তখন x এর ভ্যালু হয়ে যাবে 1/2, 1/4 এইরকম হয়ে যাবে। বুঝতে পেরেছো এই জায়গাটা? আবার দেখো এইখানে এবার যদি আমি এইটা নিই যে x এর ভ্যালু যদি তোমার π, 3π, π/x এর ভ্যালু যদি π, 3π, 5π নিই, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে 1, 1/3, 1/5 এইরকম হয়ে যাবে। তার মানে এই পয়েন্টগুলো দিয়েই আমাকে কি করতে হবে, তোমার পার্টিশনটা বানাতে হবে, কারণ এই পয়েন্টগুলোতেই কস π/x একবার 1 নিচ্ছে, একবার -1 নিচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে পয়েন্টগুলো আমরা বের করে নিলাম। তাহলে আমি পার্টিশনটা দেখো, যেহেতু আমি স্টার্টিংটা 0
ইনিশিয়ালটা 0 থেকে করতে হয়, লাস্টে গিয়ে 1 রাখবো, তাহলে আমি সেই জন্য কী করলাম এখানে 0 করলাম। বা এদিক দিয়ে তুমি যদি ভাবো তাহলে আরও সহজ হবে। প্রথমে আমি নেব 1, এবার 1-এর পরে কী আসবে, 1-এর 2 আসবে, তারপরে 1-এর 3 আসবে, তারপরে 1-এর 4 আসবে, তারপরে 1-এর 5, এইভাবে কমতে কমতে যাবে। তো এবার কমতে কমতে কোথায় গিয়ে আমি থামবো? এবার ধরো তুমি জোরেও থামতে পারো বা বিজোরে থামতে, যে কোনো এক জায়গায় থেমে যাও। আমি বিজোরে থেমেছি, তুমি জোরেও থামতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে গিয়ে থামলাম, তারপরেটা আমি 0 নিয়ে নিলাম। তাহলে এইবার এটার জন্য আমি কি করলাম, ওই যে ভিটা বের করলাম, ভিপি যেটা বের করছে সেটা আমরা বের করলাম, ঠিক আছে। তাহলে দেখো, হ্যাঁ দেখো এবার আমি তাহলে দেখো ভিপিটা কীভাবে বের করেছি, এই যে দেখো f(1/2n + 1 - f0), তা এই যে এইগুলো করে আমরা ক্যালকুলেশনটা করলাম। এবার আমরা অলরেডি দেখো এই বিজোড়ে ভ্যালুটা কত হয়, -1 হয়। হ্যাঁ, তার সঙ্গে আমার কি আছে, এক্স গুণ করা আছে, মানে এইটাই গুণ করা আছে, তাহলে এইখানে গুণ করে তারপর সঙ্গে -1, তাহলে -1/2n দেবে, আর 0-তে 0 দেবে, ঠিক। আর জোরে দেবে +1, তার মানে এখানে 1/2n মাইনাস, আর এই পয়েন্টে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস চলে আসছে, দুটো মাইনাস চলে আসছে, বুঝতে পেরেছ? কারণ বিজোড়ে মাইনাস আছে একটা, আর এই মাইনাসটা অলরেডি আছে, সেই জন্য এটা হচ্ছে এরকম হচ্ছে। তাহলে দেখো এটাকে যখন এবার মডটা আমি যখন ভাঙবো তখন কী হয়ে যাবে, মাইনাসগুলো সব উঠে গিয়ে সব প্লাস হয়ে যাবে। তাই এটা হয়ে যাবে 1/2n, এটা হয়ে যাবে 1/2n প্লাস হয়ে যাবে তোমার এটা হয়ে যাবে, তারপরে এরকম করতে করতে এটা যাবে। তাই এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করেছি। এখানে দেখো 1 একবার আছে, হাফ আছে দুবার, 1-এর 3 আছে দুবার, সবগুলো দুবার করে আছে, বুঝতে পেরেছো? আর 1/2nটা কতবার আছে, সেটাও দুবার আছে, সব কটাই দুবার আছে, ঠিক আছে, শুধু 1টা একবার আছে। এবার তাহলে আমি এটাকে লিখলাম 1 + 2 × হাফ + 1/3। এবার তুমি দেখো, আমরা জানি যে এই যে সিরিজটা দেখতে পাচ্ছ সেটা ইনফিনিটিতে যায়, রাইট? কারণ আমরা এটা জানি, এটাতে 0-তে ইনফিনিটিতে যাওয়া মানে এটাও ইনফিনিটিতে যাওয়া, অ্যাজ n গোজ টু ইনফিনিটি। তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা তো আনবাউন্ডেড, n যত বাড়াবে এই ভ্যালুটা তো তত বাড়বে, তাই না? বাড়তে বাড়তে একটা সময় কোথায় চলে যাবে, ইনফিনিটি চলে যাবে। তার মানে এর যে সুপ্রিমামটা, এর সুপ্রিমামটা কত হবে, ইনফিনিটি হয়ে যাবে না? সেই জন্যই তোমার এর টোটাল ভেরিয়েশন কত হয়ে গেল, ইনফিনিটি হয়ে গেল। বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো না পারোনি বলো? আমি এই অঙ্কটা করার এটাই তোমাদের দেখানোর বিষয়, যে আমি যে পার্টিশনটা কিভাবে নিচ্ছি, সেটা আমি কিভাবে চয়েসটা করেছি, সেটা আমি এইভাবে চয়েসটা করেছি। প্রথমে দেখলাম যেহেতু তোমার কস্টটা ভ্যারি করছে, একবার 1 নিচ্ছে, -1 নিচ্ছে, আমি তাহলে ওই পয়েন্টগুলো বের করে নিলাম, কোথায় 1 নিচ্ছে, কোথায় -1 নিচ্ছে, সেইগুলো নিয়ে এবার আমি কি করলাম, ক্যালকুলেশনটা করলাম। তুমি এটাও করতে পারতে, কোথায় 1 হচ্ছে আর কোথায় 0 হচ্ছে সেগুলো নিলেও হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সাইনের ক্ষেত্রেও তোমরা একই জিনিস করতে পারো। তো এই সাইনেরটা তোমরা করবে, করাই আছে, পয়েন্টগুলো কীভাবে বেরোচ্ছে সেটা তোমরা জাস্ট একবার চেক করে নেবে, ঠিক আছে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বলো বোঝা গেল কি গেল না? তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম যে আমরা কেন এই পয়েন্টগুলো হচ্ছে, মোটামুটি একটা আলোচনা করে দিলাম, ঠিক আছে। তাহলে যেহেতু এটা ইনফিনিটিতে যাচ্ছে, সেই জন্য সুপ্রিমামটা আমার ইনফিনিটি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, যে একটা ফাংশন যার, এখান থেকে একটা মজার বিষয় যেটা জানা গেল, যে একটা ফাংশন কন্টিনিউয়াস হলেই যে তোমার বাউন্ডেড ভেরিয়েশন হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ এই যে ফাংশনটা আমরা যেটা দেখলাম, এই যে দুটো ফাংশন আমরা আলোচনা করলাম সাইন কস দিয়ে, তারা কিন্তু প্রত্যেকেই কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু ভেরিয়েশনটা ইনফাইনাইট, ঠিক আছে। কন্টিনিউয়াস, এই জায়গাটা মনে রাখতে হবে, হ্যাঁ, কন্টিনিউয়াস বাট ইনফাইনাইট ভেরিয়েশন। এই যে সাইন আর কসের যে দুটো এক্সাম্পল, সেটা হচ্ছে এইটা প্রপার্টি ফলো করছে, ঠিক। ওকে, এইবার দেখো নেক্সট হচ্ছে যে একটা ফাংশন
যদি বাউন্ডেড ভেরিয়েশন হয় তাহলে ফাংশনটা নিজে বাউন্ডেড হবেই হবে। দেখো উল্টোটা কিন্তু সত্যি নয়, আমরা একটু আগেই দেখলাম যে ফাংশনটা বাউন্ডেড, কিন্তু ফাংশনটা বাউন্ডেড ভেরিয়েশন নয়, তাই না? সাইনটা দেখো বাউন্ডেড ছিল কিনা, -1 থেকে ভ্যালুটা বড় ছিল এবং +1 থেকে কম ছিল, তাহলে -1 আর 1 মধ্যেই তো ভ্যালুটা ঘোরাফেরা করছিল, তাই না? তাহলে তো বাউন্ডেড ডেফিনেটলি, কিন্তু ভেরিয়েশনটা বাউন্ডেড নয়, ঠিক আছে? দ্য ফাংশন ইজ নট অফ বাউন্ডেড ভেরিয়েশন সাইনটা। তাহলে কন্টিনিউয়াস বাউন্ডেড হলেই ভেরিয়েশনটা তোমার বাউন্ডেড নাও হতে পারে। উল্টোটা যদি হয়, মানে একটা ফাংশন কন্টিনিউয়াস এবং বাউন্ডেড ভেরিয়েশন, বা এখানে শুধু বাউন্ডেড ভেরিয়েশন বলেছে, তাহলে ফাংশনটা কি হবে? কন্টিনিউয়াস হতে, বাউন্ডেড হতে বাধ্য, ঠিক আছে? এখানে এটাই আমাদের দেখিয়েছে। তাহলে এটা দেখো যে ফাংশনটার যদি তোমার সুপ্রিমামটা যদি ফাইনাইট হয়, তাহলে যে কোনো পয়েন্টই কী হবে? সুপ্রিমামের চেয়ে ছোটো হবে। তাহলে আমি একটা পার্টিশন নিচ্ছি যার মধ্যে মাত্র 3টে পয়েন্ট আছে, একটা হচ্ছে এ নিলাম, আর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট নিলাম সেটাকে এক্স বলছি, আর লাস্টেরটা বি। তাহলে পয়েন্টটা কি, পার্টিশনটা কি হলো? এ, এক্স আর বি, 3টে মাত্র পয়েন্ট আছে, বোঝা গেল? তাহলে এই পি এর জন্য তোমার ভিপি সমান কত? দেখো ভিপি সমান হবে এটা, তাহলে 3টে পয়েন্ট থাকবে, একটা এফ এক্স মাইনাস এফ এ প্লাস, তাহলে এইটা মাইনাস এটা মাইনাস বি মাইনাস এফ, তাহলে এফ বি মাইনাস এফ এক্স, এই 3টে থাকবে, এই দুটো থাকবে। তাহলে এই দুটোর যোগফল, এটা একটা পয়েন্ট হয়ে যাচ্ছে ভিপি। তাহলে এই ভিপিটা নিশ্চয়ই তার সুপ্রিমামের চেয়ে ছোটো হবে, এইটা হচ্ছে তার সুপ্রিমাম, রাইট? তাহলে এর থেকে কী হবে? সমান ছোটো হবে। এটা যেহেতু ফাইনাইট, তাহলে এটাও ফাইনাইট, তাহলে আমরা কি পেলাম? এটা ফাইনাইট পেলাম, এটা দুটোই আলাদা আলাদা করে ফাইনাইট পেলাম। এবার এফ এক্সটাকে আমরা কি বলতে পারি? দিস এফ এক্স, মড এফ এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে আমরা এফ এক্সটাকে লিখতে পারি এফ এক্স প্লাস মাইনাস করে দাও এফ এটাকে, যোগ একবার বিয়োগ করো, একবার যোগ লিখো। তাহলে এবার তুমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যোগ করো। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি জানো তো? তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে এফ এক্সটা তাহলে কি হয়ে গেল? লেস দ্যান ইকুয়ালস টু মড এফ এক্স মাইনাস এফ এ প্লাস মড এফ এ। তাহলে এইটা হয়ে গেল তোমার কার থেকে ছোট? এটা হয়ে গেল এর মধ্যে আছে, এইটা এর থেকে ছোট, ভি এফটার চেয়ে ছোট, আর এইটা আলাদা করে যোগ করে দিলে, তাহলে এই দুটোই তো বাউন্ডেড জিনিস, দুটোই তো একটা ফিক্সড নাম্বার হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তার মানে আমরা বলতে পারছি যে এফ এক্সটা, মড এফ এক্সটা ইজ লেস দ্যান ইকুয়ালস টু দিস কোয়ান্টিটি, তার মানে বাউন্ডেড ফাংশন। বোঝা গেল? খুব সহজ জিনিস একদম, ঠিক আছে? তাহলে বাউন্ডেড ভেরিয়েশন হলেই ফাংশনটা কী হয়ে যাবে? বাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এত দূর যেগুলো পড়ালাম মোটামুটি এখন একটু 5 মিনিট ধরে হজম করো, বা নিজেদের মধ্যে গল্প করো, আমি একটু ব্রেক নিয়ে নিই।